হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি ছোট বড় সবারই খুবই ভালো লাগবে। খেতে যেমন মজাদার, দেখতেও খুবই লোভনীয়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, সেখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। তারপরে সেখানে স্বাদমতো লবণ দিচ্ছি এবং দিয়ে দিব 2 চামচ তেল। তেলটা দিয়ে এখন আমি আটা ও তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে আটাটাকে একটি নরম ও সফট ডো বানিয়ে নেব। দেখুন পানিটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখন দেখুন আমার আটাটা ছেনা হয়ে গেছে। এখন আমি আটাটাকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি 1/2 চামচ করে দিয়ে এখন আমি আদা ও রসুনটাকে হালকা করে ভেজে নেব। নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে আগে থেকে আমি কিমা করে রেখেছিলাম চিকেন এবং স্বাদ মতো লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ঝুরঝুরে করে নিচ্ছি। তারপরে আমি সেখানে 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ এবং সয়া সস 1.5 চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকেই আমি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন আমি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেখব আলুটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় 5 থেকে 6 মিনিট রেখে আমি এখন দেখুন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পছন্দ মতো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং একটি ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিচ্ছি। আমার এই মশলাটা খুবই ভালো লাগে, তার জন্য আমি দেই। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি যে আটাটা আগেই ছেনে রেখেছিলাম দেখুন এখন আরো নরম হয়ে গেছে। আমি আবারও একটু ছেনে নিলাম। এখন আমি এই ফ্রি বেলুনের উপর রুটির সাইজে একটু ডো নিয়ে একটি বড় আকারের রুটি বেলে নেব। এই রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট লুচির মতো করে নিতে পারেন, কিন্তু আমি একটি রুটি দিয়ে 4টি নাস্তা বানাবো। একটি রুটি বড় করে বলে তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে, তার জন্য আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি ছুরির সাহায্যে 4-5টা কেটে 4 কোনা রুটি বানিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এই রুটিটা দিয়েই 4টি নাস্তা তৈরি করব। দেখুন পুরটা দিয়ে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি 4 কোনা শেপ করে। আপনাদের যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এইভাবে ভাঁজ দিয়ে সবগুলো মুখ মিশিয়ে নিয়েছি। এখন এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি।
দেখুন। এরপর আমি নাস্তাগুলোকে ভেজে নেব। রুটিটা খুবই পাতলা করে বললে একদম মুচমুচে হবে, তাই আমি একটু পাতলা করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি, সেখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে সেই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে অল্পতেই দেওয়ার সাথে সাথেই নাস্তাটা লাল হয়ে যাবে, এর জন্য হালকা গরম হলেই দিয়ে দেবেন। দেখুন আমার নাস্তাটার এক পাশ লাল হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি এবং সবগুলো নাস্তা একই রকম করে আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই অসাধারণ। এই একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখন দেখুন আপনাদের দেখাচ্ছি, এই নাস্তাটা যে কোনো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, যেমন দেখতে লোভনীয়, খেতেও খুবই মজাদার। বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নেও এটার কোনো তুলনা হয় না। দেখুন একটি নাস্তা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।